কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে। তো এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে, এবং যেহেতু দুদিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হয়, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এবং বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা কালকে সোনারপুর। এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী বিধি লাগু আছে, তারা দেখুন। রাজ্যপালকে অনুরোধ করব তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের বুমের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যা ভাঙচুরের ঘটনা, 4 ঘন্টার বিজেপি যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। তাদের মতো খেলা শুরু করেছে, পদত্যাগ করব না, পদত্যাগ করব না। যখন দেখছে পদত্যাগ না করেও সরকার পরিবর্তনকে আটকানো যাচ্ছে, এই জেতার পরে আমাদের 3 জন কার্যকর্তা খুন হয়েছে, শুভেন্দুদার বাদ দিয়ে কার্যকর্তা 3 জনই তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছে। আমি আপনাদের সকলের চ্যানেলে বারবার বলেছিলাম, তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী রাজনৈতিক দল। রাজনীতির আড়ালে এদের কাজ সন্ত্রাসবাদ করা, অতএব এর স্বীকৃতি বাতিল হওয়া দরকার। আজকে দেখুন কিভাবে অসভ্যতা, বর্বরতা তৃণমূল কংগ্রেস করছে। নইলে মানুষ রায় দিয়ে দিয়েছে, মানুষ ক্ষমতা থেকে বের করে দিয়েছে, ভবানীপুর থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরেও বলে যাব না। এই ঘটনা ভারতবর্ষে কখনো ঘটেছে? সেই হতাশ তৃণমূল কংগ্রেস। এই ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীকে সুবিধা করতে পারেনি বলে আক্রোশিত সাথীর উপর আক্রমণ চালানো হয়েছে। পরিকল্পিত হামলা, যে গাড়ি দিয়ে আটকানো হয়েছে সেই গাড়ির 4 চাকার বোর্ড, নাম্বার প্লেট, সেটা অন্য পরিবর্তন করা হয়েছে। নর্মালি এটা হয়েও থাকে, আমরা সিনেমাতেও দেখি। কিন্তু চ্যাচিস নাম্বার
ইঞ্জিন নাম্বার যেগুলো ভেতরে থাকে সেগুলোকে পর্যন্ত ট্যাম্পারিং করে দেওয়া হয়েছে, যাতে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার এই সমস্ত থেকেও ধরা না পড়ে। এর থেকে বোঝা যাচ্ছে যে প্ল্যানিং 3-4 দিন ধরে হয়েছে, রেকি 3-4 দিন ধরে হয়েছে। অতএব আমাদের বিশ্বাস আছে পুলিশ প্রশাসনের ওপর, কারণ তারা এতদিন দলদাস ছিল, এখন স্বাধীনতা পেয়েছে, পুলিশ স্বাধীনভাবে কাজ করবার যে সুযোগ পেয়েছে, তার প্রথম কেস এটা দেখাবে করে।